গুড মর্নিং। তোমরা হয়তো ভাবছো যে এইরকম অন্ধকারে, রাতের অন্ধকারের মতন সময় আমি কেন গুড মর্নিং বলছি, কিন্তু এখন রাত নয়, এখন বাজে ভোর 4টে। আমরা বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাব পুজো দিতে, অনেক দূর, তাই একটু ভোরবেলায় বেরিয়েছি। 3টের সময় ঘুম থেকে উঠেছিলাম, এই 4টে বাজে এখন বেরিয়ে পড়েছি। এখন স্টেশনে এসেছি, একটু ফুল নেব, ঠাকুরের জন্য একটু ফুল নেব, মালা নেব। ফুলের মালাটা নিয়ে তারপরে টিকিট কেটে ট্রেনে উঠবো। আর আমার গলাটা আজকে হয়তো একটু খারাপ লাগছে, কারণ আমার শরীর খারাপ, খুব জ্বর, ওই জন্য সেই সময় ভয়েস ওভারটা দিচ্ছি, তাই বেশি জোরেও কথা বলতে পারছি না। আর এই যে দেখো, আমি এখন যাচ্ছি ফুল নিতে। এই যে দেখছো পাশে সব জবার মালা রয়েছে, এখানে ভোরবেলা করে পাইকারি হয়, এইখান থেকে ফুল নেব, ফুলগুলো নিয়ে চলে যাব, ট্রেনে উঠবো। এখান থেকে ট্রেনে উঠে এই যে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে এখন বাস ধরবো, ধরে এখন যাব হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আবার ট্রেন ধরবো। ওদিকে ট্রেনের টাইম প্রায় তোমার হাওড়া থেকে এখন যাব সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে ট্রেন আছে 6:30টায়। এই যে এখন আমরা চলে এসেছি, এখন দেখো হাওড়ায়। এবারে এখন আমরা যাব সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে ট্রেন আছে 6:30টায়। বাট আমাদের ট্রেনটা লেট ছিল 2 ঘন্টা, ট্রেনটা 8:30টায় ট্রেন ছেড়েছে, 2 ঘন্টা ট্রেন লেট ছিল। শিয়ালদা স্টেশনেই এখন আমরা আছি। শিয়ালদা স্টেশন থেকে বাস ধরে এবার যাব হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। হাওড়া স্টেশনের ফুটেজ নেওয়া হয়নি, সেই সময়টা খুব তাড়া ছিল ট্রেনটা বেরিয়ে যাবে বলে। এসে দেখছি যে না, ট্রেনটা লেট আছে, ট্রেন বেরোয়নি, ট্রেন 2 ঘন্টা লেট। সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ধরেছি, ট্রেন ধরে এবারে এখন এই 3.5 ঘন্টা মতো লাগবে, কিন্তু অনেকটা দূর। ট্রেন থেকে নেমেও এত দূর যে কি বলবো। ফার্স্ট টাইম আমরা যাচ্ছিলাম একটা মনসা মন্দির সেখানে, আর জানতাম না যে এতটাই দূর, ঠিক আছে। যাক, তাও ঠাকুর আমাদের ডেকেছে, টেনেছে, তাই আমরা যেতে পেরেছি অত দূর। এই যে ট্রেন থেকে নেমে এখন আছি বাসে। বাস থেকে নেমে আবার উঠবো টোটোতে। মানে টোটোতে করে যাচ্ছি, চারিদিকে শুধু শালবন। আর ওখানকার টোটোওয়ালারা বলে এদিকে মানে চোর ডাকাতের ভয় নেই, ওইদিকে ভয় হাতির। আমাদের এদিকে যেরকম চোর ডাকাত ঘোরে, ওদের ওদিকে নাকি হাতি বেরোয়। এই দেখো, সমস্ত চারিদিকে না শুধু শালবন আছে, শুধু শালবন। কিছুটা গেলে আরও শালবন ভর্তি। এখন তো তাও পুকুর টুকুর দেখা যাচ্ছে। আর এখানে গ্রাম বলতে কীরকম বলো তো, মানে অনেকটা পর মানে 5-6 কিলোমিটার 7 কিলোমিটার পর একটা করে গ্রাম আছে, কিন্তু সেই গ্রামে 3-4টে করে বাড়ি, কি 4-5টা করে বাড়ি আছে, এরকমই। না আছে দোকানপাট, না আছে কিছু, মানে 4-5টা করে বাড়ি নিয়ে একটা গ্রাম, বুঝতে পারছো তো, এতটাই ভিতরে। আর এই যে চলে এসেছি এবারে মায়ের মন্দিরে, মা মনসা সেবাশ্রম। তোমরা হয়তো অনেকেই ইউটিউবে, ফেসবুকে দেখেছো এনার ভিডিও, এই মন্দিরের ভিডিও। আমি আজকে এসেছি, সেখানেই এসেছি মা মনসা সেবাশ্রমে। এই যে পুজো দেবো বলে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, যেহেতু আগে থেকে বলা ছিল, তাও বেশি টাইম লাগেনি, আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। পুজোর সব জিনিস আমি এনেছিলাম। এই যে ঠাকুরটা দেখো, এই যে ঠাকুরটা, এনাকে চিনতে পারছো নিশ্চয়ই। আর এই যে পুজো দিয়ে আমরা ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, সবাইকার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। ডাল, একটা সবজি করেছিল। আমরা অনেক দূর থেকে গেছিলাম, আমরা তাড়াহুড়ো করে চলে আসছিলাম, কিন্তু বাবা নিজে বললো না, খেয়ে যাও, অনেক দূর থেকে এসেছো। তাই খেয়েও নিয়েছিলাম, ওখানে যেহেতু দোকানপাট নেই, কিছু পাবো না, তাই খেয়েও নিয়েছিলাম। সেই ভোর 4টেয় বেরিয়েছি, খিদে পেয়েও গেছিলো। আবার ওখান থেকে বেরিয়ে এখন আছি আমরা বাসে উঠেছি। আমরা এখন দুর্গাপুর স্টেশন থেকে আমরা আসবো, কারণ যাওয়ার সময় আমরা গেছিলাম বাঁকুড়া দিয়ে, আর আসার সময় দুর্গাপুর স্টেশন দিয়ে আসছি, কারণ বাঁকুড়া দিয়ে ট্রেনটা আমরা পাবো না। ট্রেনটা মিস করলে তাহলে অনেকটাই আমাদের রাত হয়ে যাবে, রাতে বাড়ি ফিরতে পারবো না।
ওই জন্য আমরা এসেছি দুর্গাপুরে। দুর্গাপুরে ট্রেন আছে, অ্যাভেলেবেল ট্রেন, তাই দুর্গাপুর দিয়েই আমরা স্টেশনে এসেছিলাম। দুর্গাপুর স্টেশন এটা। এখান থেকেই ট্রেন ধরবো, টিকিট কাটবো, এখান থেকেই ট্রেন ধরবো। তাও স্টেশনে এসেছি, আধা ঘন্টা মতন ট্রেন লেট ছিল। এখানেও ট্রেন লেট, মানে এদিকের লাইনে ট্রেনে ওঠা মানেই ট্রেনে যেতে লেট, আসতে লেট। তবে এদিকের লাইনে ট্রেনে ওঠা মানে এক্সট্রা 3-4 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হবে। এই যে এবার ওখান থেকে ট্রেন থেকে এসে আর ট্রেনের ভিডিও করা হয়নি, আর কোনো জায়গার ভিডিও করা হয়নি। এখন চলে এসেছি প্রায় রাত 12টা হবে, এখন চলে এসেছি।